হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে চলে এসেছি করলার ঝোল রান্না করব। জীবনে কখনোই খাইনি করলার ঝোল, তাই আজকে ফার্স্ট টাইম রান্না করছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো রান্না করছি করলার ঝোল। প্রথমে আমি দিয়ে দিয়েছি তেল, পেঁয়াজ, রসুন কুচি, তারপরে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমার খুবই ফেভারিট একটি খাবার, যার কারণে আমি প্রতিটা সবজিতেই বেশিরভাগ সময়েই আমি চিংড়ি মাছটা ব্যবহার করি, কারণ চিংড়ি মাছের সবজি খেতে আমার খুব ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করি সব সময়, তাই তো সেজন্য তোমাদের সাথেও চিন্তা করলাম সবগুলো রেসিপি শেয়ার করি। তাই হচ্ছে আমি করলার ঝোল রান্না করছি চিংড়ি মাছ দিয়ে। তাই চিংড়ি মাছ দিয়ে যে করলার রেসিপিটি করছি সেটিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি কখনোই খাইনি এর আগে করলার ঝোল। আমি সব সময় করলার ভাজি খেয়ে এসেছি। করলাটা কুচিয়ে ভালো করে ধুয়ে তারপরে ভাজি করে খেয়েছি। তো এই যে দেখুন, আজকে রান্না করছি আমি এভাবে কিউব করে, পাতলা পাতলা করে লম্বা শেপে কেটে নিয়েছি, সাথে দুটো আলু কেটে নিয়েছি। নিয়ে এরকম একটা সাইজে কেটে তারপরে আমি রান্না করব। তো আমি সব কিছু দিয়ে এবার একটু কষিয়ে নিব। এই যে দেখুন, এভাবে নেড়ে চেড়ে একটু ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে আমি ঝোল দেব। তো রান্না করছি করলার ঝোল। এভাবে একটু নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। আগে আমি সবসময় আমার ধারণা ছিল যে করলা মনে হয় তিতা বা একটু খেতে কেমন হয়, কিন্তু ঝোল রান্নাটাও যে এত স্বাদের হয় এটা আমার আসলেই আগে কখনোই জানা ছিল না। অনেক আগে একজন আমাকে খাইয়েছিল, তাই হঠাৎ করে আজকে মনে পড়ে গেল যে আমিও একটু আজকে ভিন্ন রকম রান্না করি। সবসময়ই তো ভাজি করেই খাই, তো আজকে একটু ভিন্ন করে রান্না করি, দেখি সেই ভাবির মতো ঝোল রান্নাটা করে। তো ট্রাই করলাম, না খেতে বেশ ভালোই হয়েছে। বিশ্বাস করবেন না, জ্বর ছিল কিছুদিন আগে, এখন একটু ভালো। তো তারপরেও চিন্তা করলাম যে করলার ঝোলটা খেলে বোধহয় একটু মুখের রুচিটা ফিরে আসতে পারে। তো সেই জন্যই হঠাৎ করে মনে পড়ে গেল এই রেসিপির কথা, তাই রান্না করে ফেললাম। তো সাথে সাথে চিন্তা করলাম আমার যারা বন্ধুরা আছেন তাদের সাথেও আমি একটু শেয়ার করে নেই। নতুন রেসিপি যেহেতু করছি, তাই অবশ্যই সবাইকে একটু দেখানো দরকার, তাই রান্না করে ফেললাম। তো দেখুন, এরকম ঝোল হওয়ার ঠিক এরকম একটা সময় সেদ্ধ হওয়ার ঠিক কিছুক্ষণ আগে আগে আমি 3-4টি কাঁচামরিচ এভাবে কেটে নিয়ে এটার ভিতরে দিয়ে দিয়েছি। আসলে আমি খুব সামান্য পরিমাণ গুঁড়ো মরিচ ব্যবহার করেছি, তাই আমি অল্প কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। আমি গুঁড়ো মরিচ খুব কম খাই, তাই সব সময় দেখবেন আমার সব রেসিপিতে আমি একদমই সামান্য পরিমাণে মরিচ দিই, পরে আমি কিছু কাঁচা মরিচ দিয়ে দেই। তো সেজন্যই আমি কাঁচা মরিচটা একদমই লাস্টের দিকে ব্যবহার করেছি। হয়ে গেছে প্রায়, এই যে দেখুন সবগুলো সেদ্ধ হয়ে গেছে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।